আসসালামু আলাইকুম বন্ধুরা, সাত তারের ওয়ারিং হাতে বানানোর সম্পূর্ণ কাজ এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। আপনাদেরকে বোঝানোর স্বার্থে কাজটাকে একটু অন্যরকমভাবে করব। একটা বিষয় মনে রাখবেন, সব গাড়ির ওয়ারিংয়ের তারের কালার সবসময় একরকম হয় না। সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে কোন কালারের তারটা কোন কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। যেমন যেমন ধরেন এই যে কালো তারটা, কালো তারটা এটা নেগেটিভ হিসেবে এবং লাল তারটা পজিটিভ হিসেবে ব্যবহার হয়। এভাবে আরও যত কালারের তার আছে এগুলো কোন কাজে কোনটার ব্যবহার সবচেয়ে বেশি হয় সেদিকে লক্ষ্য রেখে আপনি আপনার ওয়ারিংটা করার সিদ্ধান্ত নেবেন যে কোন কালারের তারটা আপনি কোন কাজে ব্যবহার করবেন। তো এই যে দেখতেছেন আমার হাতে 7 কালারের 7টা তার আছে, যার পরিমাণ 3.5 গজ, মানে 3.5 গজ পরিমাণে 7 কালারের 7টা তার। তো এখান থেকে কোন কালারের তারটা আমি কোন কাজে ব্যবহার করব সেটা আগে একটু জানিয়ে দিই। তো প্রথমে এই যে লাল কালার তারটা, এই যে লাল কালার তারটা এটাকে আমি সার্ভিস সুইচের মেইন লাইন হিসাবে ব্যবহার করব, সার্ভিস সুইচের মেইন লাইন। আর তারপরে এই যে সবুজ তারটা এটাকে আমি সার্ভিস সুইচে ব্যবহার করব এবং আরেক মিটারে ব্যবহার করব। তারপরে এই যে হলুদ কালারের তারটা এটাকে আমি ডাইন হাতের চাপার সুইচে এবং বাম হাতের চাপার সুইচে, তারপরে ইন্ডিকেটর প্লাসারে সংযোগ করব। হালকা নীল এটা, এই তারটা ডাইন সাইডের ইন্ডিকেটারের কাজে ব্যবহার করব। কমলা কালার এই তারটা আমি বাম সাইডের ইন্ডিকেটারে ব্যবহার করব, বাম হাতের চাপার সুইচে প্লাস। তারপরে হচ্ছে ইন্ডিকেটারের লাইটে মিটারের সিগন্যাল লাইটেও চলে যাবে। তারপরে যেটা নেব এটা হচ্ছে খয়েরি কালারের তারটা। এই যে খয়েরি কালার যে তারটা দেখতেছেন, এটা মূলত এই হেডলাইটের কাজেই ব্যবহার হবে। কালো তারটা অবশ্যই নেগেটিভ হিসাবে কাজ করবে, গাড়ির সব জায়গায় এটা নেগেটিভ হিসাবে কাজ করবে। তো এখন দেখাবো কিভাবে কোথায় কাটাছিড়ি করতে হবে, তারের কোন জায়গায় কেটে কোথায় কোন তারটা জোড়া দিতে হবে। তো চলে আসলাম মূল কাজে। প্রথমেই হাতে নিলাম লাল তারটা, এটা তো আগেই বলছি যে এটা চাবির সুইচে ব্যবহার করব। তো এই তারে কোনো কাটাছিড়ি বা কোনো কিছুই করতে হবে না। তো আমি এখন যেখানে কাজটা করব এটা হচ্ছে ওয়ারিংয়ের সামনের অংশ। তো এই যে তারপরে দেখতেছেন এই যে সবুজ তারটা, সবুজ তারটার মাথায় আমি, সবুজ তারের মাথায় আমি 10 ইঞ্চি পরিমাণে দুইটা টুকরো তার, একই কালারের দুইটা টুকরো তার, এই যে দেখতেছেন এই দুইটা তার আমি এভাবে জুড়ে দেব। তো এই তারটা আমি মূলত ব্যবহার করব, একটা মাথা ব্যবহার করব চাবির সুইচে, অন্য মাথাটা আমি অবশ্যই এই মিটারে ব্যবহার করব। এটা মিটারে ব্যবহার করব, একটা চাবিতে একটা মিটারে। তো তারপরে যে কালারটা এটা হচ্ছে হলুদ কালার। তো হলুদ কালারটা আমি কোথায় কিভাবে ব্যবহার করব সেটাও বলবো। তো আগে দেখাই, এই যে দেখেন হলুদ তার, এই যে 10 ইঞ্চি পরিমাণে 3টা টুকরো এইভাবে জুড়ে এই তারের মাথায়, এই যে হলুদ তারের মাথায় এভাবে লাগাবো। তো এই তারটা আমি মূলত ব্যবহার করব ডাইন হাতের চাপার সুইচে একটা, বাম হাতের চাপার সুইচে একটা, এবং ইন্ডিকেটর চলতে সহায়তা করে যে প্লাসারে ব্যবহার করব একটা। তো এইভাবে প্রত্যেকটা তারের বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তো যদিও ভিডিওটা একটু স্লোলি হচ্ছে, তো আসলে এটা আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি ভিডিওটা এতটা স্লো করতেছি, তো এটার জন্য আসলে আমি দুঃখিত। তো এই যে এখন দেখতেছেন হালকা নীল কালারের যে তার, একইভাবে আমি 10 ইঞ্চি পরিমাণের 3টা টুকরো তার এটার মাথায় জুড়ে দেবো। এটা মূলত ইন্ডিকেটারের ডাইন সাইডের কাজে ব্যবহার হবে। তো একটা লাইন ইন্ডিকেটারের লাইটে চলে যাবে ডাইন সাইডের, আরেকটা বাম হাতের চাপার সুইচে, আরেকটা মিটারে থাকা ইন্ডিকেটারের যে সিগন্যাল লাইট ওইটাতে ব্যবহার করব। তো একইভাবে কমলা কালারের যে তারটা, এটাকে তো আগেই বলছি যে ইন্ডিকেটারের বাম সাইড হিসাবে ব্যবহার করব। তো এখন দেখেন এই যে কমলা কালারের যে তারটা, এটাকে অবশ্যই ইন্ডিকেটারের বাম সাইড হিসাবে ব্যবহার করব। তো এটাতেও 10 ইঞ্চি পরিমাণে 3টা টুকরো তার জুড়ে দেব। তো এটার কাজ হলো বাম সাইডের চাপার সুইচে একটা তার ব্যবহার করব, তারপরে হচ্ছে বাম সাইডের ইন্ডিকেটার লাইটে একটা লাইন ব্যবহার করব, তারপরের যে লাইনটা এটা মিটারে ইন্ডিকেটারের যে সিগন্যাল লাইট থাকে ওইটাতে একটা ব্যবহার করব। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বাকি যে দুইটা তার, একটা হচ্ছে যে খয়েরি কালার আর একটা হচ্ছে যে কালো। তো এখান থেকে
খয়েরি কালারের তারটা কোথায় ব্যবহার করব, কালোটা কোথায়, আমি অবশ্যই বলবো। তো এই যে প্রথমে আমি হাতে নিলাম খয়েরি কালারের যে তারটা, এটাতেও আমি একই পরিমাণে 10 ইঞ্চি পরিমাণে 3টা টুকরো তার নিব। এটাও ওইভাবে আগের মতোই লাগাবো। তো এটার কাজ হবে, এটা থেকে একটা কানেকশন আপনার ডাইন হাতের চাপার সুইচে, আর একটা কানেকশন বাম হাতের চাপার সুইচে, বাকি যে আরেকটা কানেকশন এটা মিটারে থাকা হেডলাইটের যে সিগন্যাল লাইট ওইটাতে ব্যবহার করব। এটা মূলত লাইটের কাজেই ব্যবহার করা হবে, হেডলাইটের কাজে ব্যবহার করা হবে বা পার্কিং লাইট। তারপরে এই যে কালো তারটা, এটাকে আমি নেগেটিভ হিসেবে ব্যবহার করব। তো এটাতে কয়টা তার লাগাবো, তো এটাতে যে কয়টা তার লাগাবো সেটাও আমি বলছি। এতে প্রথমত এই যে 15 ইঞ্চি পরিমাণে দুইটা তার নেব, 15 ইঞ্চি পরিমাণে দুইটা এবং 10 ইঞ্চি পরিমাণে 4টা কালো তারের টুকরা এটাতে এভাবে জুড়ে দেব। তো এটা থেকে আপনার গাড়িতে থাকে এই যে সামনের লাইট, হর্ন, ইন্ডিকেটর, তারপরে হচ্ছে যে মিটার, এগুলা চলতে যে নেগেটিভের প্রয়োজন, এই নেগেটিভ লাইনটা আমি এই কালো তারটা থেকে দিয়ে দেব। তো যদিও ভিডিওটা একটু স্লো হচ্ছে, আমি আশা করি আপনাদের বুঝতে খুব বেশি একটা ব্যাক পোহাতে হবে না, কারণ আমি ভিডিওটা খুবই স্লোলি করতেছি যাতে করে আপনারা বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পারেন। তো তারগুলাকে এভাবে ভাঁজ করবেন, কারণ তারগুলাকে এভাবে ভাঁজ করায় আপনার ওয়ারিংটা অনেকটা সুন্দর দেখাবে, তাছাড়া আপনার কাজ করতে অনেকটা সহজ হবে, বা অন্য যে কোনো মিস্ত্রি যদি কাজটা করতে যায় সেক্ষেত্রেও কাজটা অনেকটা মোটামুটি সহজ হয়ে যাবে। তো এখন এখানে আমার ভিন্ন কালারের মানে অন্য কালারের 4টা তার লাগবে, অন্য যে কোনো কালারের হলেই হবে। তো এখানে আমি যে 4টা তার নিছি তার মধ্যে একটা হচ্ছে লাল, এই যে দেখতেছেন লাল, এটার মধ্যে অবশ্যই সাদা কালারের একটা চিহ্ন দেওয়া আছে, তার মানে এটাকে লাল বলা যায় না, লালের ভিতরে সাদাও আছে। তো এইরকম 3টা টুকরো নেব, 2টা টুকরো নেব আমি 15 ইঞ্চি করে 2টা টুকরো, আর 10 ইঞ্চি পরিমাণে একটা টুকরো নেব। তো এই এই 3টা তার আমি কোথায় ব্যবহার করব সেটাও বলছি। লম্বা মানে 15 ইঞ্চি পরিমাণে যেই 2টা তার, এটা আমি সরাসরি হর্নে ব্যবহার করব, আর 10 ইঞ্চি পরিমাণে যেই তারটা এটা আমি হর্ন সুইচে মানে বাম হাতের চাপার সুইচে ব্যবহার করব। তো এই 3টা তার মূলত ওয়্যারিংয়ের কোনো বিশেষ তারের সাথে কানেকশন হয় না, এই 3টা তার শুধু একটা আরেকটার সাথে এই যে এইভাবে জোড়া দিতে হবে। তো এইভাবে জোড়া দিয়ে আমি কি করব, এটা ট্যাপ লাগিয়ে দেব। তো আশা করি বিষয়টা খুব সহজভাবে আপনারা বুঝবেন। তারপরে হচ্ছে এই যে নীল তারটা নিলাম, তার সাথে আরও একটা তার নেব, এই যে খয়েরি, এটা খয়েরি তার, এটার দুইটা তারের মাঝখানে অবশ্যই সাদা কালার দেওয়া আছে। তো এই 2টা তার অবশ্যই আমি হেডলাইটের যে হেডডিম বা হাইলো যে কাজ করে বা হেডলাইট জ্বলতে যেই কানেকশনের প্রয়োজন, এই 2টা দিয়ে কিন্তু এটাই দেব। এটা বাম হাতের চাপার সুইচ থেকে সরাসরি হেডলাইটে চলে যাবে। এই যে এখন দেখতেছেন এই যে এটা কিন্তু সাদা না, এটা গ্রে কালার, এটা সাদা না। তো এটাকে আমি ব্যবহার করব, এটা 2টা মাথা 2 জায়গায়, একটা মাথা ব্যবহার করব বাম হাতের চাপার সুইচে, আর একটা মাথায় এই প্লাসারে ব্যবহার করব, ইন্ডিকেটর চলতে যে প্লাসার, এই প্লাসারে ব্যবহার করব। তো এখন দেখেন এই তারগুলাকে আসলে আমি কিভাবে গোছাই। তো আমি আগেই বলছি যে আপনি তারগুলাকে কিভাবে গোছাবেন, তারগুলাকে গোছানোর মধ্যেই আপনি মানে বুঝতে পারবেন যে আসলে আপনার কাজটা কতটুকু সাকসেস বা সুন্দর হয়েছে, আপনি কাজটা কতটুকু ভালোভাবে করতে পারেন। তো এই তারগুলা আসলে গোছানোর মধ্যেই আপনি বলতে পারবেন। তো এই যে দেখেন আমি তারগুলা, আমি অবশ্যই কাজটাকে 2বার দেখাবো যে আমি কাজটা আসলে কিভাবে করি, কিভাবে এই তারগুলাকে আমি এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখি। তো এই যে দেখেন এই তারগুলোকে এভাবে বাস করবেন। এটা কিন্তু এই তারগুলা, পরের যে তারগুলা, এগুলা কিন্তু ওয়ারিংয়ের কোনো তারের সাথেই আপাতত কানেকশন দেওয়া হবে না। তো এগুলারও কাজ আছে, এগুলার কী কাজ এটা আমি অবশ্যই পরে বলবো। তো আগে আমি ওয়ারিংয়ের কাজটা শেষ করি, তারপরে আমি বলবো যে এটার কানেকশনগুলো কোথায় কোথায় দিতে হবে। তো তারগুলোকে এভাবে রাখবেন, এই যে দেখছেন, এই যে দেখেন এই তারগুলোকে এভাবে ট্যাপ লাগিয়ে দেবেন।
তারগুলোকে এভাবে ট্যাপ লাগাবেন, এতে করে এলোমেলো হবে না বা কাজটাও অনেকটা সুন্দর হবে। তো ভাই এই যে ভিডিওটা আসলে আপনাদের জন্যই বানাচ্ছি, যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, কারণ অনেক সময় ভিডিও দেখেন তো দেখার পরে ভুলে যান যে আমি যে ভিডিওটা দেখলাম ভুলে গেলাম। তো চলে যাব পেছনের অংশে, চলে আসলাম, দুঃখিত পেছনের না, এটা মাঝখানের অংশ, এটা ওয়ারিংয়ের মাঝখানের অংশ। তো ওয়ারিংয়ের মাঝখানে যে কাজটা করতে হবে, এই যে দেখেন আমি এই তারগুলা আগেই কেটে ফেলছি। এই যে সামনের এই অংশটা থেকে হিসাব করে আমি একটা মাপ মানে আনুমানিক একটা মাপ নিছি। তো ওই মাপ হিসাব করে আমি তারগুলোকে কেটে ফেলছি। তো সামনের যে অংশটা দেখাইছি ওই অংশটা থেকে মাপটা আপনার এই যে লাল তার, এই লাল তারটাকে 5.5 ফুট পরিমাণে কেটে ফেলবো। মানে আমি অলরেডি কেটে ফেলছি, যে সামনের ওই অংশটা থেকে হিসাব করে আমি লাল তারটাকে কেটে ফেলছি। আর বাকি তারগুলোকে আমি 4.5 ফুট। আর অন্য যেই কালারগুলো দেখতেছেন, এই যে হালকা নীল, কমলা এবং খয়েরি কালারের যে তার, এটা সরাসরি পেছনে চলে যাবে। এটাতে কোনো কাটা ছিঁড়ি জোড়া কিছুই দিতে হবে না মাঝখানের অংশে, এটা সরাসরি পেছনে চলে যাবে। তো এই যে লাল তারটাকে আমি কাটছি 5.5 ফুট হিসাব করে, আর বাকি যে তিনটা এগুলা কাটছি আমি 4.5 ফুট হিসাব করে। তো এখন এই যে দেখেন সবুজ তারটার মাথায় কিন্তু আমি আরও 2টা সবুজ তারের 1 ফুট পরিমাণের মানে 12 ইঞ্চি পরিমাণে 2টা সবুজ তারের টুকরো তার লাগাবো। তো এটার কাজ হলো, এই তারটার কাজ হবে মূলত চাবি থেকে আসা যে লাইন, এটা চাবি থেকেই আসছে অবশ্যই। তো এটার মূল কাজ হচ্ছে, একটা লাইন আমি ব্যবহার করব আপনার কন্ট্রোলারের কন্ট্যাক্ট হিসেবে, আরেকটা লাইন ব্যবহার করব মিনি কন্ট্রোলারের যে কন্ট্যাক্ট ওইটাতে ব্যবহার করব। তারপরে এই যে হলুদ তারটা, এটার মাথায় অবশ্যই আমি 1 ফুট পরিমাণে বা 12 ইঞ্চি পরিমাণে 4টা টুকরো তার লাগাবো। তো এই 4টা টুকরো আমি কোথায় কোথায় কোন কোন কাজে লাগাবো এটাও একটু বলি। তো প্রথমত একটা টুকরো আমি মিনি কন্ট্রোলারে, তারপরে হচ্ছে আরেকটা টুকরো আমি ব্রেক সুইচের কাজে ব্যবহার করব, আরেকটা অংশ আমি ব্যাক গিয়ারের যেই কানেকশন ওইটার সাথে ইউজ করব, যাতে ব্যাক গিয়ারের হর্ন বা লাইট চলতে সহযোগিতা করে। বাকি যে তারটা ওইটা, বাকি আরেকটা অংশ আমি ওইটা গাড়ির ভিতরে থাকা লাইট ফ্যান চলতে ব্যবহার করব। তো এখন দেখেন এই যে কালো তারটা, এটা এটা কি পরিমাণে কাটবেন, এটা কি কি কাজে। তো এখানে কালো তারের যে বিষয়টা, 1 ফুট পরিমাণে 3টা নেবেন, 3টা টুকরা, আর 3.5 ফুট পরিমাণে একটা টুকরা। তো এই মোট 4টা টুকরা আপনি এই যে কালো তারের মাথায়, এটা কিন্তু মাঝখানের অংশ ওয়ারিংয়ের, আমি আবারও বলি এটা ওয়ারিংয়ের মাঝখানের অংশ। তো এই তারগুলো এখানে এভাবে ট্যাপ লাগিয়ে দিবেন। তো এই কালো তার যেটা 3.5 ফুট পরিমাণের কালো তারটা টুকরা, এটা সরাসরি পেছনে যাবে। আর বাকি যে তিনটা 1 ফুট বা 12 ইঞ্চি পরিমাণে, এটা একটা মেইন লাইন হিসাবে এই ব্যাটারিতে চলে যাবে, একটা মিনি কন্ট্রোলারে, আর একটা গাড়ির ভেতরে থাকা লাইট ফ্যানের কাজে ব্যবহার করা হবে। তো এখন আমার এখানে যেটা লাগবে, অন্য কালারের 2টা তার, এই অন্য কালার মানে ভিন্ন কালারে। তো দেখেন আমি 2টা তার অবশ্যই নিচ্ছি, একটা কালার নিচ্ছি নীল, আর একটা কালার হচ্ছে সাদা। তো এই 2টা তার মূলত নেওয়ার কারণ হচ্ছে, আমি এখান থেকে গাড়ির মাঝখানের অংশ থেকেই ব্রেক সুইচের যে কানেকশন, এই তারগুলোর মানে এই তারগুলো দিয়েই ব্যবহার করব। তো ব্রেক সুইচের ক্ষেত্রে আমি ব্যবহার করব ধরেন নীল তারটা, আর হচ্ছে যে সাদা তারটা ব্যবহার করব আমি এই যে ব্যাক গিয়ারের যে লাইট বা হর্ন, এই কাজে ব্যবহার করব সাদা তারটা। দাঁড়ান তারগুলোকে আমি একটু ভাঁজ করে নিই আগে, এভাবে ট্যাপ লাগিয়ে দিই আগে। তো তখন আর আমার কাজটা এলোমেলো হবে না, কাজটা এলোমেলো যাতে না হয় এই জন্য আমি একটু ট্যাপ দিয়ে আটকিয়ে দিই। ভাই যদি ভিডিওটা আপনার কোনো রকম কাজে আসে, একটা লাইক তো অবশ্যই করবেন, আর এর বাইরে কিছু জানতে চাইলে কমেন্ট করবেন। আর এই জাতীয় নতুন ভিডিও বা এই কাজের জন্য নতুন নতুন যত ভিডিও, এগুলা পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
তো দেখেন এখন আমি এই তারগুলাকে কিভাবে গোছাই। এই সাদা তার এবং নীল যে তারটা নিছি এটা আমি কিভাবে কি করি, এই যে এভাবে। যদিও আমরা বলি 7 তারের ওয়ারিং, মূলত 7 তারে ওয়ারিং কমপ্লিট করা যায় না। এখানে ভিন্ন ভিন্ন কিছু কালারের তারের প্রয়োজন পড়ে। যদি একই কালারের তার দিয়ে সবগুলা কাজ করা হয় তাহলে পরবর্তীতে কাজটা এলোমেলো হয়ে যাবে বা খুব ছোটোখাটো সমস্যা খুঁজে পাওয়া যাবে না। তো এই কারণে 7 কালারের বাইরেও কিছু তারের প্রয়োজন পড়ে। তো এই যে দেখেন আমি তারগুলাকে কিভাবে সেট করতেছি। সাদা এবং যে নীল তারটা এটা আমি 1 ফুট পরিমাণে রেখে এই যে এইভাবে বাস করে এটা পেছনের দিকে করে দেব। তো পেছনের দিকে করে এখান থেকে যে লম্বা মানে পেছনে যে লাইনগুলা গেছে, লম্বা যে তারের যে লাইন, এগুলো আলাদা করব। আর 1 ফুট পরিমাণে বা 12 ইঞ্চি পরিমাণে যতগুলা লাইন আছে এগুলো আমি আলাদা করব। তো 12 ইঞ্চি পরিমাণে বা 1 ফুট পরিমাণে যে তারগুলা, এগুলো সবগুলাই মাঝখানে ওয়ারিংয়ের মাঝখানের অংশে থাকবে। আর যেগুলা এই যে লম্বা যেগুলো দেখতেছেন সরাসরি এগুলো পেছনে চলে গেছে, কারণ গাড়ির পেছনে যে লাইটিং সিস্টেম ওই সিস্টেমে কাজ করবে এগুলা, এই তারগুলা। আর 1 ফুট পরিমাণের যে তারগুলা এগুলো মূলত মাঝখানের অংশেই কাজ করবে। তো এই তারগুলা কোনটা কোন কাজে ব্যবহার করব সেটাও অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। যদিও ভিডিওটা একটু বড় হয়, তবে ধৈর্য সহকারে দেখেন, হয়তো আপনার কোনো না কোনো কাজে আসতে পারে। দাঁড়ান, এই জায়গায় আমি একটু ট্যাপ দিয়ে জিনিসটাকে একটু গুছিয়ে নিই, না হয় এই জায়গাটা এলোমেলো হয়ে যাবে। এই যে দেখেন এখন হয়েছে, এই যে এখন হয়েছে দেখছেন। এখন চলে যাবে একেবারে ওয়ারিংয়ের পেছনের অংশে। চলে আসলাম পেছনের অংশে। তো এখন আমাকে যেটা করতে হবে, এখানে এই যে তারগুলোকে একটু দেখেন। এই যে প্রথমত এই যে খয়েরি কালারের তারটা, এই যে এটার সাথে আমি 1 ফুট পরিমাণের একটা এবং 2 ফুট পরিমাণের একটা, মোট 2টা তার, মোট 2টা তার আমি এই যে 2টার মাথায় এভাবে জুড়ে দেবো। 2টা তার আমি 2টার মাথায় এভাবে জুড়ে দেবো। এটা 2 সাইডে গাড়ির 2 সাইডের লাইটিং হিসেবে লাইটের কাজে ব্যবহার করব। এটা মূলত পার্কিং লাইটের কাজে ব্যবহার করা হবে। তারপরে এই যে নীল কালারের যে তারটা, এটা ব্রেক লাইটের হিসেবে ব্রেক লাইটে কাজ করবে। গাড়ির 2 সাইডে 2টা ব্রেক লাইটের অপশনে কাজ করব। আমি আসলে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমার পার্শ্ববর্তী একটা দোকান আছে, চায়ের দোকান। তো ওই ভাই যদি কথা বলে আর আশেপাশে মাইক বা স্পিকারের কোনো প্রয়োজন হয় না, তো যদি বুঝতে একটু কষ্ট হবে আমি জানি আপনাদের, কিন্তু আমি কি করব। তারপরে এই যে সাদা তারটা, এটা আমি আগেই বলছি যে ব্যাক গিয়ারের যে লাইট বা হর্নের কাজে ব্যবহার করব। তো এটাতে আমি ব্যবহার করব 3টা টুকরো তার। তো 2টা ব্যবহার করব 1 ফুট পরিমাণে, আর একটা তার ব্যবহার করব আমি 2 ফুট পরিমাণে। মোট 3টা টুকরো তার এভাবে আমি এখানে জুড়ে দেব। তো এটা মূলত 2 সাইডে 2টা গাড়ির 2 সাইডে 2টা লাইটে চলে যাবে। আর একটা মূলত ব্যাক গিয়ার দিলে যে হর্ন, এই হর্নে। তারপরে এখন এই যে কালো তারটা, এটার সাথেও অবশ্যই 3টা টুকরো তার জুড়তে হবে, 2টা 1 ফুট করে, আর বাকি একটা দিতে হবে আমাকে 2 ফুট পরিমাণে। তো এটা মূলত গাড়ির 2 সাইডে নেগেটিভ হিসাবে কাজ করবে। 2 সাইডের যে লাইটিং সিস্টেম, এই লাইটিং সিস্টেমে নেগেটিভ হিসাবে কাজ করবে। আর 1 ফুট পরিমাণের যে তারটা, এটাকে অবশ্যই ব্যাক গিয়ারের যে হর্ন, এই হর্নের কাজে ব্যবহার করব। তো দাঁড়ান, এখানে আমি একটু ট্যাপ দিয়ে ওয়ারিংটাকে যাতে এলোমেলো না হয় একটু ট্যাপ লাগিয়ে দিই। তারপরে বাকি কাজটা আমি ধীরে ধীরে বলতেছি এবং করতেছি। তো এই ফাঁকে আপনি কিন্তু ভিডিওটাতে একটা লাইক করতেই পারেন, কারণ এই সুযোগ এই সময় আপনার হাতে অবশ্যই আছে। তো একটা লাইক করেই দেন না, কি হয়েছে, একটা লাইক করলে তো আর এমন কিছু বিশেষ কিছু হবে না, আপনার তো টাকা কাটবে না তো ভাই। একটা লাইক অবশ্যই করবেন, আর ভিডিওটার শেষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা একটা অনুরোধ। তো এখন চলে যাবে ওয়ারিং এর যে সামনের অংশ।
এই যে সামনের অংশ, এই যে ওয়ারিং এর যে সামনের অংশ, এখানে আসলে কোন তারটা কোন কাজে ব্যবহার করব এগুলা বলবো, এবং কিভাবে তারগুলোকে আমি সেট করব সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি, এবং সাথে সাথে বলবো যে কোনটা কোন কাজে ব্যবহার করব। দাঁড়ান, তারগুলোকে একটু ভাঁজ করে নিই তারপরে, কারণ অনেকগুলো তার তো এগুলোকে আগে ঠান্ডা মাথায় ভাঁজ করতে হয়। আর যেহেতু অন ক্যামেরা আছি, তো এখানে তো অবশ্যই আমি আরও ধীরে সুস্থে কাজ করতে হবে। তারপরেও আমি চেষ্টা করব যাতে ভিডিওটা অনেকটা বড় না হয়, সেদিকেও আমি লক্ষ্য রাখবো। যদিও বড় হয়, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওয়ারিং সম্পর্কে আপনার অনেক ধারণা চলে আসবে। তো প্রথমত এই যে দেখেন, আমি দুইটা তার নেব, একটা হচ্ছে লাল তার আর একটা হচ্ছে সবুজ তার। তো এই যে লাল তার আর সবুজ তার যে দুইটা তার আমি নেব, এই দুইটা তারের কাজ হচ্ছে মূলত চাবির যে সুইচ, চাবির সুইচে ব্যবহার করব। একটা দিয়ে বিদ্যুৎ প্রবেশ করবে আর একটা দিয়ে বাইর হবে। তো লালটা দিয়ে প্রবেশ করবে, আর হচ্ছে সবুজ কালারের যে তারটা, এটা দিয়ে অবশ্যই বিদ্যুৎটা বাইর হবে। এটা একেবারেই মেইন লাইন, যেটা চাবিতে প্রবেশ করবে। তারপরের তারটা যেটা দেখি, দাঁড়ান একটু গোছায়, এই যে হলুদ তারটা নিলাম। এটা মূলত ডাইন হাতের চাপার সুইচে একটা, বাম হাতের চাপার সুইচে একটা, আর প্লাসার ইন্ডিকেটর চলতে সহায়তা করে যে প্লাসার, এই প্লাসারের কাজে ব্যবহার করব। তো এই হলুদ তারের সাথে আমি একটা গ্রে কালার, ওই যে বলছিলাম যে গ্রে কালারের তারটা, এই দুইটা তার একসাথে ট্যাপ দেব, ট্যাপ লাগিয়ে দেব। এটা মূলত প্লাসারে চলে যাবে, প্লাসার এখান থেকে ব্যবহার করব। তারপরে যে তারটা নেব, এই যে হালকা নীল যে তারটা আছে এটাই নিলাম, তার সাথে একটা কালো তার। তো এই দুইটা তার আমি মূলত ডাইন সাইডের যে ইন্ডিকেটরের লাইট, এই ডাইন সাইডের ইন্ডিকেটরের লাইটে আমি এই হালকা নীল কালারের তারটা ব্যবহার করব। তারপরে অবশ্যই কমলা কালারের যে তার, কমলা কালারের যে তার এটা নেব, এবং এটার সাথে একটা কালো তার, এটার সাথে একটা কালো তার। এটা আমি মূলত এই বাম সাইডের যে ইন্ডিকেটরের লাইট, এটা আমি মূলত বাম সাইডের ইন্ডিকেটরের লাইটে ব্যবহার করব। এই যে দেখেন, তারপরে যেটা নেব, দাঁড়ান, তারগুলা অনেকগুলো তার তো এগুলো আসলে গোছাইতে একটু সময় নিচ্ছি। তো এই যে দেখেন, এখান থেকে আমি তিনটা কালারের তিনটা তার নিছি। একটা হচ্ছে ওই যে খয়েরি নীল, যে দুইটা তারের মাঝখানে সাদা কালারের তার দেওয়া, সাদা কালার দেওয়া আছে, তার সাথে একটা কালো তার। এটা মূলত হেডলাইটের কাজে ব্যবহার করব। এটা দিয়ে হেডলাইট চলবে, হাই লো দুটোর কাজই করবে। তারপরে এই যে দেখেন, লাল তার, মাঝখানে সাদা কালার দেওয়া আছে। তো এটার সাথে এই যে লম্বা যে দুইটা কালো তার, 15 ইঞ্চি পরিমাণের যে দুইটা কালো তার, এই দুইটা, একটা কালো তার আর এই যে লাল তার, এই দুইটা একসাথে ট্যাপ লাগিয়ে দেব। এটা সরাসরি হরনে চলে যাবে। তো যেহেতু আমি গাড়িতে দুইটা হরন ব্যবহার করব, তো সেই হিসাবে আমি দুইটা হরনের লাইনই করছি। তো এই যে দুইটা তার, এই দুইটা তার আমি মূলত হরনের কাজে ব্যবহার করব। লালের মাঝখানে যে সাদা, এটা আমি হরনের কাজে ব্যবহার করব। তারপরে এই যে তারগুলো, দাঁড়ান, এই তারগুলো একটু গোছাই, তারপরে বলতেছি যে এগুলো কোথায় কোন কাজে ব্যবহার করব। তো এই যে দেখেন, এই যে কয়টা তার নিচ্ছি একটু খেয়াল করেন। আর এই তারগুলা কোথায় কোথায় ব্যবহার করব সেটাও বলবো, তবে একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখেন। এই যে প্রথমত সবুজ তারটা, এটা মিটারের মেইন লাইন, আর এটা ডাইন সাইডের ইন্ডিকেটরের, এটা বাম সাইডের ইন্ডিকেটরের যে সিগন্যাল লাইট থাকে মিটারে, এটা এই যে হেডলাইটের যে সিগন্যাল লাইট মিটারে থাকে। মূলত এই তারগুলা, এখানে সবগুলা তারই মিটারের প্রবেশ করবে, গাড়ির সামনে যে মিটারে প্রবেশ করবে। তারপরে কোন তারটা নেব, দাঁড়ান, এটাই নেই। হ্যাঁ, তো এটা মূলত এই ডাইন হাতের যে চাপার সুইচ, এটা ডাইন হাতের চাপার সুইচে ঢুকবে। আর এই যে বাকি যে তারগুলা, যে ডাইন হাতের চাপার সুইচে যে তারটা, এটা হচ্ছে খয়েরি কালার, এটা খয়েরি কালারের একটা তার, এটা ডাইন হাতের চাপায় ঢুকবে। এটা
আর এই যে বাকি যে তারগুলা এগুলা মূলত বাম হাতের চাপার সুইচে চলে যাবে, বাম হাতের চাপা চলে যাবে। তো এটা কোনটা কোন কাজের সেটাও আমি একটু বলি। আমি জানি না আপনারা দেখেন কিনা। আচ্ছা, এই যে খয়েরি কালারের তারটা এটা লাইটের কাজে বাম হাতের চাপার সুইচে। এই যে এটা ইন্ডিকেটরের প্লাসার থেকে আসা, এটাও ঢুকবে বাম হাতের চাপার সুইচে। এটা ডাইন সাইডের ইন্ডিকেটরের, এটা বাম সাইডের, দুইটাই বাম হাতের চাপার সুইচে। তারপরে এই যে খয়েরি যার মাঝখানে সাদা কালার দেওয়া, হ্যাঁ এটা লাইটের কাজে, হেডলাইটের কাজে বা হেড ডিমের কাজে, নীলটা সহ। আর যে লাল তারটা সর্বশেষ এটা হচ্ছে যে হরনের কাজে। এই সবগুলা তারই বাম হাতের চাপার সুইচের। তো সামনের ওয়ারিং এর কাজটা মোটামুটি অনেকটাই শেষ করলাম, পুরোটাই শেষ করলাম সামনের কাজ। এখন মাঝখানের অংশটাও একটু বুঝি, মাঝখানের অংশটা একটু বুঝে নিই, মাঝখানের ওয়ারিং এর যে অংশের যে বিষয়টা। তো প্রথমত আমি এখান থেকে একটা এই যে লাল তার এবং তার সাথে একটা কালো তার নেব। এই দুইটা তার মূলত গাড়ির মেইন লাইন হিসেবে আমি ব্যবহার করব, ওয়ারিং এর মেইন লাইন হিসেবে ব্যবহার করব, যেটা ব্যাটারি থেকে গাড়ির চাবি পর্যন্ত বা নেগেটিভ সারা গাড়িতে চলে যাবে। তো এটা মূলত ব্যাটারির মেইন লাইন। তারপরে এই যে একটা সবুজ, একটা হলুদ, তার সাথে একটা কালো, এই যে তিনটা তার, এটা আমি মূলত মিনি কন্ট্রোলার বা কনভার্টার বা মিনি বক্স যে যা কিছুই বলেন, এটা আমি ওটাতে ব্যবহার করব। সবুজটা হবে মেইন, তারপরে হলুদ যে কানেকশন এটা হবে আউটপুট, আর কালোটা তো অবশ্যই নেগেটিভ। তো এই তারটা মূলত ইনপুট আউটপুট দুটোর কাজই করে। আর এই যে সিঙ্গেল যে সবুজ তারটা, এটা কন্ট্রোলারের যে কন্ট্যাক্ট মানে কন্ট্রোল বক্সের যে কন্ট্যাক্ট লাইন এই হিসাবে ব্যবহার করব। তারপরে হচ্ছে এই একটা হলুদ তার নেব, তার সাথে এই যে নীল তারটা, এটা ব্রেক সুইচে ব্যবহার করব, এটা ব্রেক সুইচে ব্যবহার করব। এটা মূলত ওয়ারিং এর মাঝখানের অংশ। তারপরে একটা সাদা আর তার সাথে এই হলুদ একটা তার নেব, এটা ব্যাক গিয়ারের সুইচের সাথে কানেক্ট করব, যাতে ব্যাক গিয়ার দিলে পেছনের লাইট এবং হর্ন ব্যাক গিয়ারের সাথে চলে। আর বাকি দুইটা তার আমি গাড়ির ভিতরে থাকা ফ্যান, লাইট ইত্যাদি এগুলো চলার কাজে ব্যবহার করব। এটা মূলত গাড়ির ভিতরে চলে যাবে। তো মাঝখানের ওয়ারিংয়ের কাজটাও মোটামুটি শেষ, এই তারগুলোকে ভাঁজ করাও এক পর্যায়ে শেষ করলাম। তো চলে যাব পেছনের অংশে, কারণ পেছনের এটাও একটু বুঝি, পেছনের অংশটা একটু বুঝে নিই। পেছনের অংশে এসে তারগুলোকে আগে একটু ভাঁজ করি। তারগুলোকে ভাঁজ করতে খেয়াল করবেন যে হালকা নীল যে তারটা আছে 1 ফুট পরিমাণের, দুঃখিত, হালকা নীল যে তারটা, এটা কোনো 1 ফুট 2 ফুট নাই, এটা যা আছে তাই। আর বাকি যে প্রত্যেকটা কালার থেকে 1 ফুট পরিমাণের যে তারগুলা, মানে প্রত্যেকটা কালার থেকে 1 ফুট পরিমাণের একটা করে তার, হালকা নীল তারটা সহ এগুলা একসাথে ট্যাপ লাগিয়ে দেব। তো এগুলার কি কাজ সেটাও আমি অবশ্যই বলবো। তো এখান থেকে হালকা নীল যেটা, এটা ডাইন সাইডের ইন্ডিকেটর, একেবারে নীল যেটা এটা ব্রেক লাইট, তারপরে হচ্ছে যে সাদাটা হচ্ছে ব্যাক গিয়ারের লাইট, আর খয়েরি যেটা এটা হচ্ছে পার্কিং লাইট, কালোটা তো অবশ্যই নেগেটিভ। তো এখন এই যে বাম সাইডের মানে 2 ফুট পরিমাণের যে তারগুলা, এগুলা একসাথে করব। 2 ফুট পরিমাণের যে তারগুলা, এগুলা সবগুলো একসাথে করব। কমলা কালারের তারটা হচ্ছে বাম সাইডের ইন্ডিকেটর, নীল কালারের তারটা হচ্ছে ব্রেক সুইচের, ব্রেক লাইটের, আর সাদাটা হচ্ছে ব্যাক গিয়ারের সুইচের সাথে যে লাইটের কানেকশন বা ব্যাক গিয়ারের সুইচের সাথে যে ব্যাক গিয়ার দিলে যে হর্ন, এটার কাজে। খয়েরিটা তো অবশ্যই পার্কিং। আর এই যে সর্বশেষ সাদা কালো যে তারটা, এটা হচ্ছে যে ব্যাক গিয়ারের সুইচের সাথে যে হর্ন কানেক্ট করব, এটার লাইন দেব। তো অবশ্যই আমাদের ওয়ারিংটা, সম্পূর্ণ ওয়ারিংটাই মোটামুটি শেষ। যদি আপনাদের বুঝতে একটু সমস্যা হয়, ভিডিওটা স্লো করে দেখবেন, যেখানে যেখানে যেভাবে প্রয়োজন আপনি আপনার মতো করে দেখবেন। আর এই যে ওয়ারিংয়ের সাথে আপনি এই যে লাইট কানেকশান, প্লাসারের যে কানেকশান, মিনি কন্ট্রোলারের যে কানেকশান,
হরনের কানেকশান, তারপরে চাপার সুইচ, যে এই যে চাপ সুইচ, এই যে কানেকশনগুলো এই ওয়ারিংয়ের সাথে কিভাবে কানেক্ট করবেন, তো এই বিষয়টা যদি এই বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যদি আপনারা বলেন তাহলে হয়তো আমি এই জাতীয় আরেকটা ভিডিও, এই ওয়ারিং দিয়ে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে করে দেখাতে পারি। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা আপনার কোনো রকম কাজে আসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে, তা না হয় আপনি আমার ভিডিওগুলো দেখতে পারবেন না, আমার ভিডিওগুলো আপনার কাছ পর্যন্ত যাবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।